নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব এই বছরই মুক্তি পাওয়া হিন্দি মুভি কাকুডা। এটি একটি কমেডি হরর ফিল্ম। কাহিনীর শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামের নাম হচ্ছে রতৌরি, এবং বাস থেকে নেমে এক বৃদ্ধকে আমরা তার বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে দেখতে পাই। সেই বৃদ্ধ বাড়িতে পৌঁছানোর পর তার মেন দরজা বন্ধ করে ছোট পাশে একটা দরজা খুলে দেয় এবং তারপরই সে রিল্যাক্স হয়ে যায়। এবং এটা কেন সেটা আমরা পরে জানতে পারবো। এই বৃদ্ধ যখন দরজা খোলে তখনই একটা স্পিরিট বা ঘোস্টকে আমরা তার দরজার সামনে দিয়ে চলে যেতে দেখি, এবং সেই ঘোস্টকে আমরা পুরো গ্রাম ঘুরে বেড়াতে দেখি। আর তখনই সে একটা দরজা বন্ধ করা ঘর দেখতে পায়। সেই বাড়ির ওনার সেই দরজা খুলে রাখতে ভুলে গিয়েছিল, এবং দেরি করে দরজা খোলার পর সেই ঘোস্ট ওনারের বুকে একটা লাথি মারে। এরপর আমরা সেই ওনারের পিঠে একটা হাম্প দেখতে পাই, যেটা উটের পিঠেও থাকে। এবং আমরা এটাও জানতে পারি যে প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7:15 মধ্যে কেউ যদি তার বাড়ির ছোট দরজা না খোলে, তাহলে সেই ঘরের দরজায় আসে কাকুডা, সেই গ্রামের অভিশপ্ত ভূত। এবং দরজা না খোলার জন্য সেই বাড়ির ওনারকে সে লাথি মেরে অভিশাপ দেয়, যার ফলে তার পিঠে একটা হাম্প তৈরি হয় এবং 13 দিনের মাথায় সেই বাড়ির ওনার মারা যায়। আর এই কাকুডার পুরনো ইতিহাস ওই গ্রামের কেউই ঠিকঠাক জানে না। আর এই অভিশাপ লাগে শুধুমাত্র সেই বাড়ির ছেলেদের ওপর, মেয়েদের কাকুডা অভিশাপ দেয় না। এরপর আমরা ইন্দিরাকে দেখতে পাই। তার বাবা ইন্দিরার জন্য অনেক ছেলে দেখলেও ইন্দিরার কোনো ছেলেকেই পছন্দ হয় না, কারণ তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে সানি, যে থাকে রতৌরি গ্রামে আর পড়াশোনা খুব একটা জানে না। আর পড়াশোনা না জানার জন্য ইন্দিরার বাবা সানিকে টোটালি রিজেক্ট করে দেয়। আর তখন তারা ঠিক করে যে দুজনেই পালিয়ে গিয়ে বিয়ে করবে। তখন মন্দিরে গিয়ে তারা বিয়ের দিনক্ষণ দেখতে থাকে। মন্দিরে পুরোহিত মশাই জানায় যে পরের দিন মঙ্গলবার বিকেল 5টার সময় একটা শুভ লগ্ন রয়েছে। তো সানির বন্ধু কিলবিস জানায় যে মঙ্গলবার তারা চাইলেও বিয়ে করতে পারবে না, কারণ ওই দিনই কাকুডা আসে তাদের গ্রামে। ইন্দিরা জানায় যে সে এই সমস্ত ঘটনায় বিশ্বাস করে না, আর সে যদি বাড়ি থেকে চলেও আসে তাহলে সানির বাবা তো রয়েছে দরজা খোলার জন্য, আর লগ্ন রয়েছে বিকেল 5টায়। 7টার মধ্যে সে ইজিলি বাড়ি চলে যাবে। এই বলে সানি রাজি হয়ে যায়। ইন্দিরা বাড়ি গেলে আমরা তার বড় দিদিকে দেখতে পাই, যাকে দেখতে হুবহু ইন্দিরার মতনই। তার নাম হচ্ছে গোমতী। গোমতীর মানসিক প্রবলেম আছে, তাই সে সারাদিন ঘরের মধ্যেই থাকে, আর রাত হলে বাইরে থেকে তার বাড়ির লোকজন দরজা বন্ধ করে দেয়, যাতে বাইরে সে না বেরোতে পারে। বোনের বিয়ের কথা শুনে সে তার আংটিটা তাকে গিফট করে আর বলে দরজাটা যেন সে সেই দিন রাতে বাইরে থেকে বন্ধ করে দেয়। কিন্তু পরদিন সানি যখন বিয়ে করার জন্য সেজেগুজে বেরোচ্ছিল, তখন দেখে তার বাবাও বাড়ি থেকে রেডি হয়ে কোথাও যাচ্ছে। সে তখন তার বাবাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। উত্তরে তার বাবা জানায় পাশের গ্রামে গোবর্ধন মন্দিরে যাচ্ছে, গোবর্ধনকে পরিক্রমা করার জন্য। রাতে যেন সে দরজা খুলে রাখে। তখন সানি টেনশনে পড়ে যায় যে সে বিয়ে করতে যাবে কিনা। ওদিকে ইন্দু ওয়েট করছে দেখে সে বিয়ে করতে চলে যায় এবং মনে করে 7টার আগে সে চলে এসে দরজা খুলে দেবে। সেই মতো ইন্দুর সাথে তার বিয়ে কমপ্লিট হওয়ার পর কিলবিসের সাথে যখন সে ফিরতে যাবে, তখন কিলবিসের বাইক স্টার্ট হয় না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন তার বাইক স্টার্ট হয় না, তখন পাশে রাখা একটা সাইকেল নিয়ে সে গ্রামের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে রওনা দেয়। সারা রাস্তা দৌড়তে দৌড়তে যা হোক করে 7:15 মধ্যে সানি তার বাড়িতে পৌঁছে তো যায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার বাড়ির ছোট দরজাটা কিছুতেই খুলতে পারে না। তখন সেই দরজায় আসে কাকুডা, যে সানির বুকে লাথি মেরে তাকেও অভিশপ্ত করে দেয়। আর তার পরদিনই সানির পিঠের মধ্যে চলে আসে একটা হাম্প, আর তার হাতে সময় থাকে 13 দিন। ইন্দিরা তখন সানির বাড়িতে আসে এবং এই সমস্ত রিচুয়াল দেখে কোনো কিছুতেই বিশ্বাস করতে চায় না। সানির বাবা জানতে পারে যে তার ছেলে লুকিয়ে বিয়ে করতে গিয়েই এইসব হয়েছে, তাই ইন্দিরাকে সেখান থেকে চলে যেতে বলে। ইন্দিরা তখন সানির বাবাকে বোঝায় যে ট্রিটমেন্টের মাধ্যমেই এটা ঠিক করা সম্ভব, তাই সে শহরে নিয়ে যায় ট্রিটমেন্ট করার জন্য। এবং সেখানে ডক্টরও জানায় যে সার্জারির মাধ্যমে এই হাম্পটাকে কেটে বাদ দেওয়া যাবে, তাই তারা সার্জারির জন্য প্রস্তুত হয়। সার্জারির পর কিলবিসেসে জানায় যে সার্জারি সাকসেসফুল হয়েছে। তখন ইন্দিরা মনে মনে ভাবে যে সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু ঘন্টা পর আবার সেই হাম্পটা দেখা যায়। তারা বুঝতে পারে যে এত সহজে এইটা থেকে নিস্তার পাওয়া সোজা নয়। লিফট থেকে নামার সময় সে একটা মিস্টেরিয়াস সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। সেই সিকিউরিটি গার্ড ইন্দিরাকে একটা কার্ড দিয়ে বলে যে যে সমস্ত উত্তর সায়েন্সের কাছে থাকে না, সেই সমস্ত উত্তর এই কার্ডের ব্যক্তি দিতে পারবে। আর এই মিস্টেরিয়াস সিকিউরিটি গার্ডের নাম হচ্ছে ভিক্টর, যেটা প্লে করেছে রিতেশ দেশমুখ। আর সে হচ্ছেন একজন প্যারানর্মাল এক্সপার্ট, যে ভূতকে দেখতে
দেখতেও পায় এবং তাদের মুক্তি দেয়। কোনো উপায় না দেখে ইন্দিরা ভিক্টরকে ফোন করে আর তার হেল্প চায়। ভিক্টর গ্রামে পৌঁছলে ইন্দিরা সমস্ত ঘটনা তাকে খুলে বলে। সে এটাও তাকে জিজ্ঞেস করে যে ভূতের সাথে সে কমিউনিকেট কিভাবে করে। ভিক্টর উত্তরে জানায় যে ছবি আঁকার মাধ্যমে স্পিরিটরা তার সাথে কানেক্টেড হয়, আর যখনই সেটা কানেক্ট হয় তখনই অটোমেটিক্যালি সে ছবি আঁকতে থাকে। আর সেই সমস্ত স্পিরিট কি বলতে চাইছে সেটা সেই পেন্টিং বা ছবিটা ডিকোড করলেই বোঝা যায়। এরপর তারা কাকুডাকে খোঁজার জন্য বের হয় এবং একটা গম ক্ষেতের পাশে কাকতাড়ুয়ার ওখানে ঘোস্ট সিগন্যাল ভিক্টর পায়। তখনই কাকুডার সাথে কানেক্টেড হয়ে সে শুরু করে ছবি আঁকা। ছবি আঁকা যখন চলছে ঠিক তখনই ইন্দিরা খেয়াল করে যে কাকতাড়ুয়াটা হঠাৎই জেগে উঠেছে এবং ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। বাট কিছুক্ষণ পর তারা ফিরে আসে ভিক্টরকে নেওয়ার জন্য। ভিক্টর তখনও পজেস অবস্থায় ছবি আঁকছিল এবং যতটা ছবি আঁকা হয়েছে ততটাই রেখে সেই ছবি আর ভিক্টরকে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। সেই ইনকমপ্লিট ছবির মধ্যে তারা একটা কুয়ো, একটা চিল আর দুটো পায়রা দেখতে পায়। ইন্দিরা আর সানিকে সে জিজ্ঞেস করে যে গ্রামের মধ্যে কোনো জল ছাড়া কুয়ো আছে কিনা, যেটা অনেক দিনের পুরনো, বাট তারা কিছু বলতে পারে না। তখন ভিক্টর তার অডিও রেকর্ডারে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেটা চালানোর পর জানতে পারে যে গ্রামের মধ্যেই গুগ্গু পালোয়ান বলে কেউ ছিল এবং তার বাড়িতে কুয়ো আছে। তখন তারা চারজন মিলে সেই কুয়োটার সামনে যায় এবং কুয়োটা খোঁড়ার পর সেখান থেকে দুটো কঙ্কাল বেরিয়ে আসে। ভিক্টর খেয়াল করে যে ওই দুটো কঙ্কালের মধ্যে একটা কঙ্কালের মাথায় একটা টুপি পরানো আছে। তখন সে টুপিটা নিজের কাছে নেয়। সেই কঙ্কালগুলোকে টাচ করতেই বাইরে বেরিয়ে আসে কাকুডা। সে সবার উপর হামলা চালাতে শুরু করে, কিন্তু অবাক কাণ্ড, সে ইন্দিরাকে কিছু করে না। সে ইন্দিরাকে দেখতেই সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন ভিক্টর সেই টুপির মধ্যে দ্য গয়াল সার্কাস লেখা দেখতে পায় এবং সেটা গিয়ে সে ইন্দিরাকে জানায় এবং আরো বলে যে এই গয়াল সার্কাসকে যদি খুঁজে পাওয়া যায় তাহলেই ম্যাক্সিমাম কেস এখানেই সলভ হয়ে যাবে। গুগল সার্চ করে তারা গয়াল সার্কাসের মালিক কালামান্ডি গোয়েলকে খুঁজে বার করে এবং তার কাছে যায় এই সার্কাসের ইতিহাসটা জানতে। সানি ভিক্টর আর ইন্দিরার মেলামেশাটা ভালো চোখে দেখে না, তার মনের মধ্যে সন্দেহ শুরু হয়। গয়াল সার্কাসের মালিক ভিক্টর আর ইন্দিরাকে জানায় যে আজ থেকে 65 বছর আগে রাতৌরি গ্রামে তারা গিয়েছিল পারফর্ম করতে, আর তাদের পারফর্মারদের মধ্যে একজন ছিল গুল্লাক, যে ছিল গড গিফটেড। গুল্লাক তার পা দিয়ে যে কোনো ব্যথা যে কারোর সারিয়ে দিতে পারত, কিন্তু সেটা সে করতে পারত শুধুমাত্র মঙ্গলবারই সন্ধ্যে 7:15-তে। একদিন সেই গ্রামের মুখিয়াও কোমরের ব্যথাতে উঠতে পারছিল না, তখন গুল্লাক তার পা দিয়ে তাকে সারিয়ে তুলেছিল, আর তাকে সারিয়ে তুলতেই পুরো গ্রামে গুল্লাকের নাম ছড়িয়ে পড়ে। সে ওই গ্রামে এতটাই ভালোবাসা পেয়েছিল যে সার্কাস চলে যাওয়ার পরও সে ওই গ্রামেই পুরো পার্মানেন্টলি থেকে গিয়েছিল। কিন্তু তারপর গুল্লাকের সাথে কি হলো সেটা সম্পর্কে সার্কাসের মালিকেরও জানা নেই, কারণ কিছুদিন পরই গুল্লাকের খবর তার কাছে আসা বন্ধ হয়ে যায়। এদিকে সানি সন্দেহর বসে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যায়, কিন্তু সিলিং ফ্যান ভেঙে পড়াতে সে সুইসাইড করতে পারে না। আর এই ঘটনা যখন গ্রামে জানাজানি হয়ে যায় তখন ভিক্টর আর ইন্দিরাকে তারা গ্রাম থেকে বার করে দেয়। ইন্দিরা তখন বাড়ি ফিরে যায় আর তার দিদি গোমতীকে এই সমস্ত ঘটনা বলে। অবাক করার বিষয় হয় এটা, যখন তার দিদিকে সে গুল্লাকের ব্যাপারে বলছিল তখনই হঠাৎ করেই তার দিদি পজেস অবস্থায় চলে যায় আর বলে যে গ্রামবাসীরা গুল্লাকের ঘর জ্বালিয়ে দিয়েছিল আর তারই প্রতিশোধ নিতে সে বারবার আসে। ইন্দিরা অবাক হয় এইখানে যে তার দিদি তো ঘরের বাইরেই বেরোয় না, তাহলে এই সমস্ত ঘটনা সে জানলো কিভাবে। কিছু বুঝতে না পেরে সে ভিক্টরকে ফোন করে এবং তার হেল্প চায়। ভিক্টর ইন্দিরার কাছ থেকে সমস্ত ঘটনা শোনে আর এও জানতে পারে যে তার দিদি গোমতী ঘুমের ঘোরে রাত্রিবেলা এদিক ওদিক ঘুরে বেড়ায় আর সেই জন্যই তাকে দরজা বন্ধ করে রাখা হয়। ভিক্টর বুঝতে পারে যে তার দিদির সাথে গুল্লাকের কিছু না কিছু একটা কানেকশন রয়েছে আর সেই জন্য সেই দিন রাতে দরজা খোলা রাখতে বলে সে, যাতে গোমতী যখন ঘুমের ঘোরে পজেস অবস্থায় হেঁটে বেড়াবে তখন তারা তাকে ফলো করবে। প্ল্যান মতো সেদিন রাতে ঘুমের ঘোরে যখন গোমতী ঘর থেকে বেরিয়ে ঘুরে বেড়ায় তখন ভিক্টর আর ইন্দিরা দুজনে তাকে ফলো করে। আর ভিক্টর এও জানতে পারে যে গোমতী আর ইন্দিরা দুজন হচ্ছে টুইন্স, মানে যমজ। ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে গোমতী কাকুদার এরিয়ার মধ্যে ঢুকে পড়ে আর এদিকে তখনই সানি আর কিলবিসও এসে যোগ দেয় ইন্দিরা আর ভিক্টরের সঙ্গে। আরো কিছুক্ষণ গোমতীর পেছনে যাওয়ার পর গোমতী একটা ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে আর তখনই তাদের সামনে আসে কাকুদা। তখন ইন্দিরা তাকে কোশ্চেন করে যে তার ঘর কারা জ্বালিয়েছিল। কাকুদা তখন গোমতীকে পজেস করে বলে যে রাতৌরি গ্রামে তার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে শিবু আর তার মায়ের নাম ছিল গঙ্গা। গঙ্গা ছিল সেই গ্রামের বিধবা
মহিলা আর গ্রামের কারোরই তার বাড়িতে যাওয়ার কোনো পারমিশন ছিল না, কিন্তু শিবু যেহেতু গুল্লাকের বন্ধু হতো তাই সে বারবার যেত। সেই গ্রামের গুগ্গু পালোয়ান কখনোই গুল্লাককে পছন্দ করতো না, আর গঙ্গার পরিবারকেও। তাই একদিন রাতে ষড়যন্ত্র করে শিবু আর গঙ্গার বাড়ি জ্বালিয়ে দেয়। তখন হেল্প চাওয়ার জন্য গুল্লাক রাতুরি গ্রামের সমস্ত দরজায় গিয়ে কড়া নেড়েছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি। গুগ্গু পালোয়ান গুল্লাককে এতটাই মেরেছিল যে দৌড়তে দৌড়তে ভয় পেয়ে সে কাকতারুয়ার কাছে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু 13 ঘন্টা পর সেও মারা যায়। আর গুগ্গু পালোয়ান শিবু আর দুর্গার ডেড বডি তারই বাড়ির পেছনে এক জায়গায় গর্ত করে পুঁতে দেয়। যেহেতু রাতুরি গ্রামের কেউই সেই দিন দরজা খোলেনি, তাই গুল্লাক কাকুদা নামে বারবার ফিরে আসে প্রতি মঙ্গলবার। আর তার জন্য এখন প্রত্যেকটা বাড়িতে একটা আলাদা করে দরজাও থাকে, আর যে বাড়ি তার দরজা খোলে না তাকে 13 দিন কষ্ট দিয়ে মারে কাকুদা। এই সমস্ত বলার পর কাকুদা ভিক্টর, ইন্দিরা এদের সবাইকে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। আর এদিকে সানির হাতে মাত্র সময় ছিল একদিন। ভিক্টর খেয়াল করে যে কাকুদার ডান পায়ে সব থেকে বেশি জোর, আর সেই পা দিয়ে ধাক্কা মারার পরেই লোকের অভিশাপ লাগে। তখন তারা বুঝে যায় যে কাকুদার ডান পা কেটে দিলেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এই বলে তারা একটা প্ল্যান করে, এবং এইরকম ভাবে প্ল্যান করে যাতে কাকুদা সেই জায়গাতে নিজে থেকেই আসে। বাট সেই প্ল্যানে তারা সাকসেস হতে পারে না। কাকুদা গুমাতিকে পজেস করে নেয়। ভিক্টর কোনোভাবে সেই পজেস অবস্থা থেকে গুমাতিকে ছাড়িয়ে গুগ্গু পালোয়ানের বাড়িতে যায় এবং সেখানে শিবা আর দুর্গার যে কঙ্কাল ছিল সেটা জ্বালিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে একমাত্র এটা করলেই কাকুদা তার পিছনে পড়বে, আর তখনই সে তার ডান পাটা কাটতে পারবে। সেই প্ল্যান মতো কাকুদা যখন ভিক্টরের উপর হাবি হতে যায়, তখনই ইন্দিরা গোমতির লুক নিয়ে এসে কাকুদার ডান পাটা কেটে দেয়, আর সাথে সাথেই কাকুদা বা গুল্লাকের আত্মা মুক্তি পেয়ে যায়। অন্যদিকে সানির হাম্পও ঠিক হয়ে যায়, আর পুরো গ্রাম কাকুদার অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। তো এই ছিল কাকুদা মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।